যত গবেষণা, যত উপমা, যত দৃষ্টান্ত, তাকওয়ার যত ব্যাখ্যা করেছি, হযরতে আলী ইবনুল কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার যে ব্যাখ্যা করেছি, সকল ব্যাখ্যাগুলো তার কাছে হার মেনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকওয়া ভিতরের জিনিস, ভিতর থেকেই তার বহির্প্রকাশ ঘটে, তার কথাবার্তা, তার আচরণ, তার চলাফেরা, তার সকল কাজকর্মগুলো, তার মুআমালাত মুআশারাত, তার লেনদেন, সকল কিছুর মধ্য দিয়ে বান্দা একজন তাকওয়াবান, এটা তার আচার আচরণে প্রমাণ করে। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার যে ব্যাখ্যা করেছেন, ওনার ব্যাখ্যা যখন পড়েছি, আমার কাছে মনে হয়েছিল, ওগো আলী, আমি যদি তোমাকে পেতাম, আমি যদি তোমাকে দেখতাম, তোমার দুই কদমে দুটি চুমা এঁটে দিতাম। তুমি এত সুন্দর তাকওয়ার ব্যাখ্যা করেছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালিম والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, কয় জিনিসের নাম তাকওয়া? চার জিনিসের নাম তাকওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালিম, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাউফ দ্বারা ভয় বুঝিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকু দ্বারাও ভয় বুঝিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই ভয়, এখানে আমরা যারা উপস্থিত আছি, এখানে যদি সামান্য একটি সাপ যদি বের হয়, আমরা এখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে রোগ খুঁজে পাওয়া যাবে না। বলুন তো, সাপের প্রতি আমাদের ভয় আছে না নাই? এখানে যদি একটি বাঘ আসে, এই বাঘ যদি এই প্যান্ডেলের মধ্যে ঢোকে, একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না। আমরা সাপকে ভয় করি, সে যদি আমাদেরকে সবল দেয়, কামড় দেয়, তার বিষ ক্রিয়ায় আমরা মরে যাব, এই ভয়ে আমাদের মধ্যে আছে। বাঘ তার থাবায় আমাদেরকে গিলে ফেলবে, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই ভয় আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালি। এক নাম্বার তাকওয়ার ব্যাখ্যা তিনি করেছেন, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। তার কারণ হলো, যেই লোকটা নামাজ পড়ে চুরি করে, ওর মধ্যে ঈমান নাই। যেই লোকটা নামাজ পড়ে পরের জমিনের আল কেটে সেটে বড় করে, এরকম পরহেজগার আমাদের সমাজে আছে না?
উনি হাজী সাহেব, উনি নামাজ পড়ে, উনি রোজা রাখে, উনি হজও করে, ওনার সব জায়গায় মাথা ঠিক থাকে, কিন্তু যখন জমিনের আইলে যখন যায় তখন ওনার মাথা ঠিক থাকে না। পরের জমিন 3 হাত দখল করে খায়, জমিনের আইলে গেলে মনে হয় আরো 3 হাত অন্যের জমিনের মধ্যে পায়। এরকম পরহেজগার আছে না নাই? তাহলে ওনার মধ্যে কি আল্লাহর ভয় আছে? কথা বলেন, আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবার মানুষের সম্পদগুলো লুটে পুটে যারা খায়, ওরা আবার ইমানের দাবি করে, মুসলমান বলেও দাবি করে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেবলমাত্র শুধুমাত্র وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامَ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُمْ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহুম, যারা নাকি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছে, ওই লোকটা যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। ওই লোকটা রোজা রাখবে, রোজা কবুল হবে না। ওই লোকটা হজ করবে, হজ কবুল হবে না। ওই লোকটা যাকাত দিবে, যাকাত কবুল হবে না। ওই লোকটা যদি নিজের বাড়িতে মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করে, ওই মসজিদের 1 চুল পর্যন্ত সওয়াব তার আমলনামায় যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি কোনো বান্দার প্রবেশ করে, আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ওই লোকটা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। ঠিক কিনা বলুন? মানুষের হক নষ্ট করেছে, বনের জমি ফাঁকি দিয়ে ভোগ করেছে, উনি আবার নিজেকে পরহেজগার মনে করে। ঠিক কিনা বলুন? যারা বনের হক নষ্ট করে, ওই বাপের সম্পদের মধ্যে বোনের অধিকার আছে, ভাইয়ের অধিকার আছে, কোন ভাই কোন বোন যদি বোনের হক নষ্ট করে দেয়, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলুন? কোন আমল কবুল হবে না। কিসের আপনি নামাজ, কিসের রোজা করেন, কিসের আপনি বারবার হজ করেন? আপনি মানুষের হক নষ্ট করেছেন। ওই হক যতক্ষণ পর্যন্ত বুঝে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই কথাটা আমার নয়, এই কথাটা কার? আমরা মনে করি সারা জীবন অকাম কুকাম 16 আনা করব। আরে বাদ, ছেলেদেরকে বলবো অবৈধভাবে ইনকাম করেছি, টাকা পয়সা তো আছে, মরে যাওয়ার পর 40-এতে 2টা গরু, 3টা মোষ, 10টা ছাগল জবাই করে পাইকারি হারে আলেম ওলামা হুজুরদেরকে, এলাকার লোকজনকে ডেকে নিয়ে খাওয়াই দিবে, আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই আকীদা আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, ঈমান যদি না থাকে, ঈমানের উপর যদি টিকে থেকে আপনার মরণ না হয়, আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আপনার যত ভালো কাজ করুক না কেন, ওই কবর পর্যন্ত পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যে 40 করা হয়, যেই মানুষকে খাওয়ানো হয়, এগুলোতে স্বজন প্রীতি আর দুর্নীতির রোগ আছে না নাই? আপনি মানুষ খাওয়াবেন, বাবা মারা গিয়েছে, যান আপনি কিছু আলেম ওলামাকে ডেকে, সমাজের গরিব অসহায় দুস্থ মানবতাদেরকে ডেকে আপনি খাওয়ান। কিন্তু এইগুলোতে আমরা কি করি? এই খাবারগুলো সুন্নাহ পরিপন্থী, আর কোন কোন ক্ষেত্রে আমাদের কারণে এটা নাজায়েজের পর্যায়ে পৌঁছে যায়। তার কারণ হলো ওই খাবারগুলোর অধিকার রাখে, ওই খাবারগুলোর হক হলো যারা বছরে একদিন গরুর গোশত যা তারা চোখে দেখে না, ওই গরিব অসহায় দুস্থ মানবতাদেরকে ডেকে আপনি খাওয়ান, সব হবে। আমরা সেটা করি না। আমরা করি কি?
আমরা করে ওই চেয়ারম্যান সাহেবকে ডাকি, হুজুর সাহেবকে ডাকি, ইমাম সাহেবকে ডাকি, গ্রামের বড়লোকদেরকে ডাকি, আত্মীয় স্বজনদেরকে ডাকি, ডেকে নিয়ে এসে স্বজন প্রীতি করি। আসলে এই খাবারের হক যারা, তারা ওই উচ্ছিষ্ট অবশিষ্ট পরে পায় অথবা পায়ও না। কথা বলে ঠিক কিনা? এজন্য এই খাবারগুলো কোনো কোনো ক্ষেত্রে সুন্নাহ পরিপন্থী, আর কোনো কোনো ক্ষেত্রে এই খাবারগুলো নাজায়েজের পর্যায়ে পৌঁছে যায়। কথা বলে ঠিক। আপনি মানুষের হক নষ্ট করেছেন, বোনের হক বুঝে দেন নাই, আপনি ভাইয়ের সাথে নেমখারামি করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, আর আপনি মনে করেছেন এগুলো করলেই মনে হয় আমার বাবা, আমার মা, আমার অমুক, আমার তমুক, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বিষয়টা অত সহজ নয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, বলুন তো ভয় করতে হবে কাকে? আরো আওয়াজ দিয়ে বলুন, ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে থাকে, ওই লোকটা কখনো অন্যায় পথে পা বাড়াতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালি। এক নাম্বার, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। যে লোকের মধ্যে, যেই ঈমানদার, যেই পরহেজগারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় বিদ্যমান আছে, ওই লোকটা কখনো অন্যায় পথে পা বাড়াতে পারে না। দুই নাম্বার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়াল আমালু বিত-তানজিল, আমল করতে হবে পৃথিবীর কোনো হুজুরের কথা নয়, আমল করতে হবে কোনো পীরের কথা নয়, আমল করতে হবে কোনো দরবেশ বা ধর্ষেবেশ তার কথায় নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমল করতে হবে কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, পীর সাহেব যা বলেছে, হুজুর সাহেব যা বলেছে, যদি কোরআন হাদিসে টেকে ওটা মানবো। কোরআন হাদিসে যদি না টেকে, যত বড় পীর সাহেব, যত বড় হুজুর সাহেব হোক না কেন, ও আমল আমরা করতে রাজি নয়। এ কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, ওই মানুষটা সদা সত্য কথা বলে। আওয়াজ দিয়ে বলুন তো কথাটা কার? যে মানুষ কোরআন থেকে কথা বলে, যে লোকটা কোরআন থেকে কথা বলে, সে সদা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে বিচার করে, ওই লোকটা সুবিচার করে। যেখানে কোরআন থাকে না, যেখানে ইসলাম থাকে না, যেই বিচারালয়, যেই আদালতে কোরআন দিয়ে বিচার করা হয় না, ওখানে বিচারও হয় না। ওখানে বিচারের নামে স্বজন প্রীতি আর দুর্নীতির রোগ আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? ওখানে দলের পক্ষে বিচারও হয়, ওখানে আত্মীয়র পক্ষে বিচারও হয়, ওখানে বন্ধুর পক্ষে বিচারও হয়। ওখানে কখনো ইনসাফ, ন্যায় বিচার হতে পারে? আস্তে করে বলেন, পারে? আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? ন্যায় বিচারের নামে অবিচার আছে না নাই? যারা অবিচার করেছিল, যারা জুলুম করেছিল, যারা জালিম হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জুলুম কখনো বেশি দিন জীবিত হয় না, জুলুমের শেষ পরিণতি কখনো ভালো হয় না। তবে মাজলুমের পরিণতি আগেও ভালো থাকে, পরে তার চেয়ে আরো বেশি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন থেকে আমল করে, ওই মানুষগুলো কেবলমাত্র সঠিক আমল করে। যারা কোরআন থেকে আমল, যারা কোরআন থেকে বিচার করে, ওই মানুষগুলো ইনসাফপূর্ণ বিচার করে, ন্যায় বিচার করতে পারে। আর যারা নাকি ওয়ামান আমিলা বিহি উজরা, আর যারা কোরআন থেকে আমল করে, তারাই কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সঠিক আমল করে। যারা কোরআন থেকে আমল করবে, আমার পীর যা বলেছে দেখবো কোরআন হাদিসে আছে কিনা, যদি থাকে মানবো, যদি না থাকে যত বড় হুজুর আর পীর সাহেব হোক, আমরা সে আমল
কথা বলেন, আমরা সে আমল করব না। যত বড় পীর হোক না কেন, কোরআনে নাই হাদিসে নাই এমন আমল আমরা করতে চাই না। ওমান আমিলা বিহি ওজরান ওয়ামান দাআ ইলাইহি উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে আমল করবে, ওই কোরআন থেকে আমল করেনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহকে আমরা বলি, আল্লাহ আমরা তোমার কাছে একটি রাস্তা চাই, একটি পথ চাই, বলুন তো সেই পথের নাম যেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটি সরল সঠিক একটি রাস্তা। বলুন, রাস্তা যদি একটা হতো, রাস্তা যদি একক হতো, তাহলে কি চাওয়ার দরকার ছিল? তার মানে এই পৃথিবীতে অসংখ্য বাঁকা বক্র পথ আছে। পুঁজিবাদীর পথ বাঁকা, সমাজতন্ত্রীদের পথ বাঁকা, ধর্মনিরপেক্ষবাদীদের পথ বাঁকা, জাতীয়তাবাদীদের পথ বাঁকা। এই পথে চলে জান্নাতের আশা করে ওটা কখনো জুসি হবে না, ঠিক কিনা বলুন? এই পথগুলোতে চলবেন, এগুলো হলো বাঁকা বক্র পথ। এই পথে কখনো জান্নাতের পথ নয়, এই পথগুলো হলো জাহান্নামের পথ। এই কথাটা আমার নয়, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার দেওয়া দিন বাদ দিয়ে, আমার দেওয়া ধর্ম বাদ দিয়ে, আমার দেওয়া জীবন বিধান ছেড়ে দিয়ে কোথায় যাও? কার কাছে যাও? কোন নেতার কাছে যাও? কোন নেত্রীর কাছে যাও? তোমাদের নেতা তো আমি বাছাই করে দিয়েছি, আমি তোমাদের জন্য নেতা নির্বাচন করেছি। যেই নেতার সমকক্ষ, যেই নেতার সমপর্যায়, যেই নেতার সমদরজায় কিয়ামত পর্যন্ত কেউ আসতে পারবে না, এমন একটি নেতা দেওয়ার পরেও কি তোমার পছন্দ হয় না? এমন একটি নেতা তোমাকে দিয়েছি, যেই নেতা অল ওভার দ্য ওয়ার্ল্ড, তামাম পৃথিবীর জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লিডার দিয়েছি, যার মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তার আচরণের মধ্যে, তার ব্যবহারের মধ্যে, তার মুআমালাত, তার মুআশারাত আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তার একটি ভুল পর্যন্ত তারা প্রমাণ করতে পারে না, ঠিক কিনা বলুন? সেই নেতাকে ছেড়ে দিয়ে, সেই নেতা বাদ দিয়ে কোন পাতি নেতার পিছনে দৌড়াও যে বিপদে পড়লে তোমাকে ছেড়ে পালিয়ে যায়? ঠিক কিনা বলুন? কোন নেতার পিছনে স্লোগান দাও? কার জন্য জীবন বাজি রাখো? কার জন্য জীবন দিতে প্রস্তুত হও? যে সে তোমাকে ছেড়ে তোমার চিন্তাও করলো না, তোমার এত ভালোবাসার মূল্যায়ন করলো না, পালিয়ে গেল। এরপরেও তুমি তাকে আবার তুমি তার চিন্তা করো, এটা লজ্জা করা দরকার, ঠিক কিনা? আমরা শত শত বছর ধরে, আমরা বছরের পর বছর ধরে মূর্তি আর ভাস্কর্যের ব্যাপারে কথা বলেছি, হুজুরেরা বক্তব্য দিয়েছে, হাজার হাজার হুজুর আলেমেরা তারা জেল খেটেছে, কিন্তু একটি মূর্তির কণাও কি বানানো থেকে নিষ্কৃতি দিতে পেরেছে? বলেন, পেরেছে নাকি? পারে নাই। আমরা বছরের পর বছর ধরে যা পারি নাই, আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি 10 মিনিটের মধ্যে সেটা প্রমাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মূর্তি, কোটি কোটি টাকার ভাস্কর্য আমরা বছরের পর বছর ধরে বোঝাতে পারি নাই, আল্লাহ তাআলা বুঝালেন আমি যা পারি তোমরা দেখে নাও, 10 মিনিটের মধ্যে 6 লাখ। ঠিক কিনা বলো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার দেওয়া দিন বাদ দিয়ে, আমার দেওয়া ধর্ম বাদ দিয়ে, আমার দেওয়া জীবন বিধানকে ছেড়ে দিয়ে কার কাছে যাও? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু দেখতে পাও, তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাত গুলো, পানি জগৎ গুলো আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। তারা সকল সময়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তারা জিকির করছে, তারা তাসবিহ করছে, সকল সময়ের জন্য আল্লাহর কাছে তার মস্তকটাকে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই সূর্য পূর্ব দিগন্তে যখন ওঠে, সূর্য পূর্ব দিগন্তে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদাররা, তোমাদের কি আকল নাই? তোমরা কি একটাবার গবেষণা করো না? তোমরা কি একটাবার চিন্তা করো না? সূর্য পূর্ব দিগন্তে যখন উদিত হয়, পশ্চিম দিগন্তে আমার প্রত্যেকটা গাছপালা, তরুলতা, ঘর বাড়ি, বিল্ডিং গুলো তার ছায়াটাকে লম্বা করে পশ্চিম দিগন্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ছায়া লম্বা করে তারা সিজদায় মাথাটাকে অবনত করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত্তাকওয়া হিয়া খাউফুম মিন জালিম ওয়াল আমালু বিত-তানসিল ওয়াল কিনাআতু বিল কলিল। তাহলে এক নাম্বার ভয় করতে হবে কাকে? সবাই আওয়াজ দিয়ে বলুন, ভয় করতে হবে কাকে? 2 নাম্বার, আমল করতে হবে কোথা থেকে? সবাই কথা বলেন, আমল করতে হবে কোথা থেকে? আমল করতে হবে আল্লাহর কোরআন থেকে। এরপরে ওয়াল কিনাআতু বিল কলিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছে, তোমার লোভটাকে কমাতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো, কি কমাতে হবে? লোভ কমাতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভের কারণেই তো আজকে নেতারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে জমা করেছে। আমার মাজলুম মানবতার খেতে খাটা মাজলুম মানবতার মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করা টাকাগুলো তারা লুটে পুটে খেয়ে তারা ওই টাকাগুলো সুইস ব্যাংকে জমা করে। বলেন তো, এটা তারা অভাবে নাকি স্বভাবের কারণে করেছে? কিসের কারণে? অভাবে না স্বভাবে? স্বভাবে। এটা লোভের কারণে করেছে। আজকে নেতারা তারা কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছে। তারা এক একটা নেতা 365টা একটা নেতা বাড়ি করেছে। এটা লোভের জন্য। একটা মানুষের কত বাড়ি লাগে? কথা বলে ঠিক কিনা? এটা লোভের জন্য করেছে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াল কিনাআতু বিল কলিল, লোভটাকে কমাতে হবে। এজন্য লোভী নেতা যদি হয় পরিত্যাজ্য, লোভী আলেম যদি হয় সেটাও পরিত্যাজ্য। লোভী নেতা যারা এই জনগণের টাকাগুলো, অর্থ সম্পদগুলো যারা তসরুপ করে, যারা রডের পরিবর্তে রাস্তায় বাঁশ ঢুকিয়ে দিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে, এদেরকে পরিত্যাগ করার দরকার। মুসলমানদের আছে না নাই? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। তাহলে
কিনাআতু বিল কলিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছে কি কমাতে হবে। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারছি না, তার কারণ আমার সময় একেবারেই সন্নিকটে। এই জন্য ব্যাখ্যা ছাড়াই আমি কিছু কথা আপনাদেরকে বলছি। হযরতে আলী কি বলেছেন, তাকওয়ার কয়টা ব্যাখ্যা করেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 3 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন ওয়াল কিনাআতু বিল কলিল। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের লোভ কমাতে হবে। লোভের জন্য লোভে পাপ, পাপে মৃত্যু। যারা লোভ করেছিল আরো চাই আরো চাই, চাওয়ার শেষ নাই। এজন্য যারা বলেছিল 21 সাল 41 সাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি লোভ করেছো আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। কথাটা কার? আমাদের একটা কোরআনের পাখি ছিল, আপনারা চেনেন নাকি? সবাই কথা বলেন, চেনেন নাকি? আমাদের একজন কোরআনের পাখি ছিল, তার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি বলেছিলেন আমরা আপনার শত্রু নয়, আপনার শত্রু আপনার পাশেই আছে। এই লোভের ব্যাখ্যা দিতে গিয়ে কথাটা আনলাম। আল্লামা সাইদি বলেছিল আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, ওই জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল যারা, তাদেরকে আপনি এমপি বানিয়েছেন, তাদেরকেই আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা করেছে আপনার দশাও তাই করে ছাড়বে। ঠিক কিনা বলুন? ওই দিন যদি একটু থাকতো পেন্টি আর পায়জামা, কোনটাই ঠিক থাকতো না। ঠিক কিনা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা? এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ওয়াল কিনাআতু বিল কলিল। আমাদের প্রত্যেকের মধ্যে যেই লোভ আছে এই লোভটা কমাতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য লোভের জন্যই আমাদের এত বিপর্যয় হয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। নাঙ্গল মোড়ার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, ওয়াল কিনাআতু বিল কলিল, লোভ কমাতে হবে। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 4 জিনিসের নাম তাকওয়া। আর আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ভয়ের ব্যাখ্যা দিতে কি এ কথাগুলো বললাম। আসলে আজকে আমার প্রোগ্রাম ছিল, অনাকাঙ্ক্ষিত ভাবে আমার সাথে না জেনেই, আমার সাথে যোগাযোগ না করেই এই মাহফিল আমাকে দ্বিতীয় দিন বক্তা হিসেবে রেখেছেন, যেটা আমার জানাই ছিল না। পরবর্তীতে যাই হোক জানতে পারলাম। সব মিলে ওই মাহফিলটাকে ম্যানেজ করে এখানে এসেছিলাম। এসে আপনাদের নতুন কিছু আল্লাহর ওলিদের সাথে আমার সাক্ষাৎ হলো। বিশেষ করে আমার ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে দেখা হলো, নতুন দেখা। তো সেই হিসাবে এসেছিলাম, তারা ভালোবাসা দেখিয়েছে। আমি ভালোবাসার অবমূল্যায়ন না করে মূল্যায়ন করে এখানে এসেছি। ভেবেছিলাম আপনাদেরকে কিছু কথা শোনাবো, কিন্তু সময়ের ব্যবধানে, সময় না পাওয়ার কারণে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এক বুক ব্যথা নিয়ে কথা বলছি। তবে সর্বোপরি কথাগুলো, যে কথাগুলো কথা বেশি দরকার নেই, যতটুকু কথা বলেছি। 1 নাম্বার আত্তাকওয়া হিয়া খাউফুম মিন জালিল, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে ওই লোকটা কখনো চুরি করতে পারে না, ওই লোকটা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, ওই লোকটা কখনো দুর্নীতি করতে পারে না। ভাইজান